তো রমজানের ঈদ গেলো, কুরবানির ঈদ গেলো, এই ঈদে তো আপনাদের যেহেতু বাচ্চা আছে, হয়তো এখানে অনেকজনেরই ম্যারেড, যেহেতু বাচ্চা আছে আপনারা বুঝেন বাবার সাথে ঘোরার আনন্দটা কি। ওই জিনিসটা থেকে আমার বাচ্চারা বঞ্চিত। আজকে 5টা বছর ওনারা প্রবাসে, ওনারা বঞ্চিত আসেনি, কিন্তু যে বছরটাতে উনি বাচ্চাদের সাথে থাকার কথা ছিল তখন উনি বঞ্চিত। তখন আমার বাচ্চারা সব কিছু থেকে বঞ্চিত। শুধুমাত্র যখন গত 1 বছর আগে আজকে সহ আগামী 5 আগস্টে 1 বছর পূরণ হয়ে যাবে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ভাই আমরা এখন ওইটাতে থেকে গেছি। আমরা প্রবাসীরা যেগুলো আছে সামনের দিকে এখন আগাইতে পারে নাই, সে 1 বছর পেছিয়ে আছে, আমরা পিছনে আছি, যে সামনের দিকে যাব ওই স্কোপটা আমাদের নাই, প্রবাসীদের নাই। এটা আমি হচ্ছি তানিয়া আমিন, শহীদুল আমিন মুন্নার ওয়াইফ, চট্টগ্রাম বোয়ালখালী থেকে। জুলাইয়ের 1 বছর পূর্ণ হবে কালকে, আগামীকালকে পূর্ণ হবে 5 আগস্ট। আগামীকাল স্বৈরাচারের পতন হয়েছে, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে। আমরা এত কিছু চাই না, আমরা একটা জিনিস চাই, আমাদের মানুষগুলোর মুক্তি চাই। 11টা মানুষ, যে মানুষগুলো বন্দি আছে, কারো ছেলে, কারো হাজব্যান্ড, কারো ভাই, কারো বোন, এতগুলো মানুষ যে কান্নাকাটি করতেছে, আপনাদের চোখে পড়ে না? সরকারের চোখে পড়ে না? 26 জন আছে, কিন্তু এখনো সিআইডি ব্রাঞ্চে শতাধিক আছে। যতক্ষণ না কেসটা ক্লোজ করবে এতদিন পর্যন্ত ধরবে, যেহেতু ওইখানে অ্যাম্বাসি থেকে 3000 মানুষের লিস্ট করা হয়েছে। কূটনৈতিকভাবে বা স্বৈরাচারের কোনো একটা দল, কোনো একটা মানুষ ছিল, যিনি বিএম জামাল নামে একজন মানুষ আছে, যিনি ওইখানকার প্রশাসনকে দিছে। ওরা এমনটা বলছিল যে ওরা ওই দেশে স্বৈরাচার, ওই দেশে স্বৈরাচারি করে এই দেশে চলে আসছে, সন্ত্রাসীকে আখ্যা দিয়েছে আমাদেরকে। ওইখানে এক কথাই সন্ত্রাসীদের তালিকা দেওয়া হয়েছে, যে ওরা ওই দেশে সন্ত্রাসী, ওরা এই দেশে চলে আসছে। আমার ওই দেশ নষ্ট করছে বিধে এখন এই দেশ আসছে নষ্ট করার জন্য। কিন্তু হ্যাঁ, আমাদের নাহিদ ভাই যখন গত জুলাইয়ে যখন ডাক দিছিল, আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যোগ দেন। আমাদের মানুষগুলা নিজেদের ভবিষ্যৎ চিন্তা না করে, ফিউচার চিন্তা না করে, ছেলে মেয়েদের চিন্তা না করে, মা বাবার চিন্তা না করে, ওদের ব্রাইট ফিউচারের ওরা অন্ধকারে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে এটাই যে না, আমার ভাই ডাক দিছে যখন অনলাইন সোশ্যাল মিডিয়া সবকিছু বন্ধ, ইন্টারনেট অফ করে দিছিল, তখন ওরা দেখতেছে স্বৈরাচার ওদের উপর অত্যাচার করতেছে, ওদের ভাইদের উপর অত্যাচার করতেছে, আমাদের ছাত্র জনতার উপর অত্যাচার করতেছে, আমাদের শত শত ভাই ছাত্র জনতা মারা গেছে। এইটার কারণে গিয়ে ওরা আরব আমিরাতের মতো জায়গাতে ওনারা রেমিটেন্স শাটডাউন করে ওনারা পথে নামছে। ওনারা যে কি হবে, কি পরিস্থিতি, ওনারা আদৌ কি দেশের মুখ দেখবে, কখনো কেউ জানতো না। ওদের এখন পর্যন্ত 25 জনের যাবজ্জীবন হয়েছে। আপনারা কেউ জানেন? 25 বছর যাবজ্জীবন এখন পর্যন্ত। ওদেরকে আমাদের ঈদের দিন রাতে, ঈদ উল ফিতরের দিন রাতে ওদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই মানুষগুলো আমরা কেমনে চলি? আমাদের যাবজ্জীবন দেওয়া হয়, পুরো জীবনটাই তো শেষ। আমার ছেলে তো ওর বাবারে চিনবে না। আমার ছেলের কথা বাদ দেন, আমি নিজের স্ত্রী হয়ে আমি তো ওনার চেহারাই ভুলে যাবো। 25 বছর কি কম?